আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজ আমার আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যা ছাত্র সমন্বয়ক নেতা, এখন জাতীয় নাগরিক কমিটির এক নেতা হাসনাত আবদুল্লাহ এক স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট করেছেন। সেখানে রীতিমতো তিনি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বসেছেন, ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করে বসেছেন এবং এ পর্যায়ে দেখা গেছে তাদের মধ্যে থেকে অনেক কথা এসেছে এবং তারা চ্যালেঞ্জও করছে যে সেনাবাহিনী থাকবে না বিপ্লবীরা থাকবে, সেনাবাহিনী দেশ চালাবে না বিপ্লবীরা চালাবে, অনেকগুলো কথা। কিন্তু এই অধ্যত্ত তাদের কোত্থেকে আসে? সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার অর্থ তারা কি বোঝে? না, তারা বুঝেই দেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা চক্রান্তে লিপ্ত। একটা দেশের সেনাবাহিনী একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। প্রতিরক্ষাটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর। একটা দেশের যে কোনো বৈদেশিক শত্রু আক্রমণ থেকে যদি বাঁচিয়ে থাকে তার সেনাবাহিনী বাঁচায়। একটা দেশে ক্লান্তি লগ্নে দেশে বড় বড় দুর্যোগ যদি আসে, সেখানে সেনাবাহিনীকে সে দুর্যোগের মোকাবেলা করতে হয়, সেখানে যুদ্ধ করতে হয়। অথচ সে সেনাবাহিনীকেই তারা আক্রমণ করে বসে আছে। আর 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশ যখন অভিভাবকহীন হয়েছিল যে পর্যায়ে, তখন এই সেনাপ্রধানই অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী তখন দায়িত্ব নিয়েছিল যতটুকুই সম্ভব, এবং যতটুকু সম্ভব হয়নি, যতটুকু দেশে অরাজকতা চলেছে, লুটপাট, হানাহানি, অগ্নিসংযোগ সব তো এই হাসনাতদের দ্বারাই চলেছে। আর যতটুকু দেশ রক্ষা হয়েছে সে সেনাবাহিনীর দ্বারা হয়েছে। এরা পেয়েছেটা কি? এ যাবৎ এই 7.5 মাস হল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া কিংবা 5 তারিখের পর থেকে এদের যে দাপট তাপালিং দেখতে দেখতে দেশবাসী আজকে অস্থির। এদের থেকে কিছু এ যাবৎ পাওয়া গেছে? কোনো সভ্যতা, কোনো শালীনতা এদের নাই আচরণে, নাই বক্তব্যে, নাই কথাবার্তায়, শুধু অধ্যত্বপূর্ণ কথা। এগুলো পাই কোথায় এরা? আজকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে আক্রমণ করে বসে আছে। সেনাবাহিনী তাকে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছে কি না বলেছে সেটা আমরা তো জানি না, তারাই জানে, তার স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে। সেটা বলতে পারে, আজকে কেন বলবে না? আর বলবে না বা কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ কেন দল? আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত এ দেশের জন্মদাতা একটা দল। শুধু এ দেশে নয়, আওয়ামী লীগের দ্বারাই আজকে ওই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 বাংলাদেশের জন্ম পর্যন্ত সব ইতিহাস, সব ঘটনার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ অত্যন্ত সুপ্রাচীন একটা দল, অত্যন্ত জনপ্রিয়তা একটা দল। এদের একটাই কথা, বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন নিষিদ্ধ করতে হবে? এরাই তো বলেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ করে তো ভয় কেন? নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে কেন? এতই যদি এদের সাহস থাকে, এতই যদি এদের জনপ্রিয়তা থাকে, তাহলে আওয়ামী লীগ করে তো ভয় কেন? আরে নির্বাচন দিক না কেন? নির্বাচনের মাধ্যমেই তাদেরই কথাটা প্রমাণ করুক না কেন যে তারা যেটা বলেছে আওয়ামী লীগ আর নেই, আওয়ামী লীগ শেষ, তাদের কথাটা নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করুক। তারা প্রমাণে যাচ্ছে না কেন ভোটের মাধ্যমে? এই যে তারা ভোটের মাধ্যমে প্রমাণে যাচ্ছে না, এটাই প্রমাণ করে যে জনপ্রিয়তার দিকে, জনগণের সমর্থনে তাদের কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগই এখনো পপুলার দল। কারণ তারা যেই উদ্দেশ্যে আজকে কোমলমতি ছাত্রদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যে আন্দোলনটাকে ত্বরান্বিত করেছে, জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন,
সেটা যে অশুভ উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে জনগণ বুঝে গেছে, জনগণ তাদের মধ্যে থেকে নেই, তারা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আর এটাই তারা বুঝে গেছে যে তারা যেই কমিটমেন্টগুলো করেছিল আন্দোলনে, আজকে তাদের ওই জায়গাতে তারা নেই, আজকে আছে অন্য কোনো জায়গাতে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? সেনাবাহিনী করবে না কে করবে? আর এই সেনাবাহিনী হয়ে গেছে এখন তাদের কাছে অ্যালার্জি। অতএব এই দেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব যেন না থাকে, সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, বিজিবিকে ধ্বংস করেছে, আনসার বাহিনীকে ধ্বংস করেছে, শুধু ধ্বংস ধ্বংস ধ্বংস। এখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী, যার জন্য তাদের ওই জঙ্গিরা হয়তো তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সফলতার দিকে যেতে পারছে না বলে এখন সেনাবাহিনীকে আঘাত। অনেকে বলতে পারে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো যৌক্তিকতা নেই, কোনো অধিকার থাকতে পারে না। যদি সেনাবাহিনী দেশে ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জানমালের নিরাপত্তা দেয়, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কোনো সময় যদি বৈদেশিক শত্রুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেনাবাহিনী এগিয়ে আসে। তাহলে 5 তারিখের পরে কোনো সরকার ছিল না, সে জনগণের জানমালের নিরাপত্তা কে দেবে? কে দিয়েছিল সেদিন? যতটুকু দেওয়াকে সেনাবাহিনী তো দিয়েছিল। আর তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার অধিকার নাই। তাহলে আছে কার? আছে যাদের এ দেশের জন্য বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। ডক্টর ইউনূস, ওই হাসনাত সার্জিসের কি আছে এদের অবদান? তাহলে এদের তো কোনো স্বাভাবিকতা নেই যে এরা রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রের সরকার দায়িত্ব পালন করছে, আর সেনাবাহিনী থাকবে না নাকি? আরে নৈতিক অধিকার থাকলে, দেশের ক্রান্তিকালে যখন রাজনৈতিক ব্যর্থতা চলে আসে, দেশ যখন টলমল করে অভিভাবকহীন হয়ে যায়, তখন সেনাবাহিনীকে হাল ধরতে হয়। এটা নৈতিক অধিকার সেনাবাহিনীর। সেই দৃষ্টিভঙ্গি থেকে সেনাবাহিনীর নৈতিক অধিকার আছে, কিন্তু এদের কি আছে? এরা একের পর এক শুধু রাষ্ট্রের ধ্বংস ছাড়া কিচ্ছু নেই যাদের। এই যাবৎ কী তারা দেখাতে পেরেছে? শুধু বর্বরতা, অসভ্যতা, অশালীনতা ছাড়া আর কি দেশের মানুষকে দিতে পেরেছে? তাদের অধ্যত্ব ছাড়া আর কী দিতে পেরেছে? ভালো কী করতে পেরেছে তারা এই যাবৎ? আর তারা এখন ক্যান্টনমেন্টকে হুমকি মারে, সেনাবাহিনীকে হুমকি মারে নাকি? আমাদের গর্বিত সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। অতএব এদের মূল লক্ষ্য বোঝা গেছে যে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে গেলে সেনাবাহিনীকে নষ্ট করতে হবে, সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। যেমন আজকে দেশের মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে সারা দেশে, তারা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। একটা জায়গায় তারা সফল হয়েছে। এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃষ্টিভঙ্গি থেকে। মানুষের জন্য জানমালের কোনো অধিকার না থাকে, রাজনীতি করার অধিকার না থাকে। এখন স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে গেলে সেনাবাহিনীকে নষ্ট করতে পারে, তারা সেই দিকে হাত দিয়েছে। কয়টা তাদের জনগণ আছে? কোন জনগণের সমর্থনে তারা আছে? কোন অধিকারে আছে? কোন সাংবিধানিক অধিকারে আছে? কোন আইনের অধিকারে আছে যে সেনাবাহিনীকে নিয়ে তারা প্রশ্ন করে, সেনাবাহিনীকে হুমকি দেয়? এ শক্তি তারা পেল কোথায়? তাহলে অন্তরালে তাদের কোনো শক্তি আছে? কোনো তাদের প্রভু আছে, যে প্রভুগুলো তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে হবে, আর এখন নষ্ট করতে গেলে সেনাবাহিনীকে হাত দাও, আমরা আছি তোমাদের সাথে। মানে সেনাবাহিনীর মতো এত বড় শক্তিশালী বাহিনীকে তারা চ্যালেঞ্জ করছে, তার চাইতে বড় শক্তি তাদের কোথায়? তারা তো এই দেশেরই মানুষ। সেনাবাহিনীর মধ্যে তার কোনো বাহিনী নেই। তাহলে বাইরের কোনো শক্তি মদতপুষ্ট হয়ে আছে, এরা এটা পরিষ্কার। সেনাবাহিনীকে যে হুমকি দিয়েছে তার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় এরা বাইরের কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আছে। বাইরের কোনো শক্তি, এরা শুধু ওই মাইকের হর্ন বাজাচ্ছে অন্য কেউ, এরা শুধু বাজতেছে। আর এদের হাতে এখন বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এদের হাতে। তাহলে দেশকে নিয়ে যাচ্ছে কোথায়? এটা হতে পারে না। দেশের জনগণ আমরা ভাবুন। আর যার জন্য এদের তো প্রথম 5 তারিখ থেকেই এদের এটাই প্রতীয়মান হয়েছে। এরা
ওই 47 আর 24কে মানবে, তার মধ্যে দিয়ে সব রিসেট বাটন চাপ দিয়ে সব শেষ করে দিবে। এটা ওদের উদ্দেশ্য ছিল। 71 কে রামানা না, 71কে মুছে ফেলে দিবে, জাতীয় সঙ্গীতকে মুছে ফেলে দিবে, তা 72 সংবিধানকে মুছে ফেলে দিবে। একের পরে এক ধোঁয়া তুলতেছে এরা। ওই ফরাদ মজাহারের মতো কিছু বিতর্কিত দার্শনিকদের পরামর্শেরা এই কাজগুলো করে যাচ্ছে। কাজে দেশ আর ওই পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস, ওদের বা জীবন ইতিহাস কি সেটাও জনগণকে খুঁজে দেখতে হবে। এই পিনাকি ভট্টাচার্য দেশ ছেড়েছেন কীভাবে, দেশ থেকে পালিয়েছে কীভাবে, আজকে সাইবার সন্ত্রাসী করতেছে বিদেশ থেকে। সাইবার সন্ত্রাসী যারা করে তাদের কোনো ভালো দিক থাকতে পারে না, তারা শুধু একটা রাষ্ট্রের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। আজকে যে কোনো কাজে ভারতকে দায়ী করতেছে, যে কোনো কাজে ভারতকে দায়ী করতেছে। আইএসের পতাকা কী করে উঠতেছে বাংলাদেশে? আর একমাত্র দেশের এত ভালো কাজ, কোনো ভালো দেশের কোনো ভালো কাজ এ যাবৎ তারা দেখাতে পারেনি, এবং সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। দেশের মানুষ বাঁচবে কী করে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে কীভাবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে কীভাবে, দেশে নির্বাচন হবে কীভাবে, সে পরিবেশ তৈরি করতে হবে কীভাবে, এইগুলো নেই। শুধু আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগ নিধন একটা ধোঁয়া পেয়ে গেছে। এটা ধোঁকা দিয়ে আরেকটা বোকা বানানো, যে অন্যদের আওয়ামী লীগ নিধনের পরিকল্পনা করে তাদের মেয়াদকে বৃদ্ধি করা, কালক্ষেপণ করা, এছাড়া কিছু নয়। পেয়েছেটা কি এরা? দেশে কি অবদান আছে তাদের আজকে? আর এরা এটা করবে, এটা স্বাভাবিক। কারণ আজকে বড় বড় কোম্পানির কাছে তারা টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা পাচ্ছে। আজকে তারা কোনো গ্রামে যাবে কোনো কিছু দেখতে, অথবা কোনো কাফন দাফনে কারো জানা যায়, তাদের হেলিকপ্টার লাগে। অথচ এর আগে দেশের সরকার ছিল, মন্ত্রীরা তো ইস্যুতে নন ইস্যুতে কাউকে জানাজা করতে হেলিকপ্টার ব্যবহার করেনি, বিশেষ প্রয়োজন ছাড়া। আর হেলিকপ্টার 6 দিনে 28 বার হেলিকপ্টার, কাউকে কাফন দাফন করতে যাবে সেটা হেলিকপ্টার, জানাজা করতে যাবে সেটাই হেলিকপ্টার, কোটি কোটি টাকা। আজ 10,000 টাকা মাথা বরাদ্দ করে তারা তাদের হোটেল বলতে একমাত্র আর কোনো দেশের মধ্যে কোনো যোগ্য হোটেল নেই, একটা হোটেল তারা ইন্টারকন্টিনেন্টাল। অথবা 5 তারিখের আগে যাদের মেজ ভাড়া দিবে, পানবিড়ির দোকানের সিগারেটের চা বাকি দিবে, সে টাকাও ছিল না। আজকে তাদের কোটি কোটি টাকা পাচ্ছে কোথায়? কে দুর্নীতিবাজ? কাজে এখনো সাবধান। দেশের জনগণ সচেতন হন, সাবধান হন এদেরকে করে। এরা দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, দেশে যাদের কোনো অবদান নাই তাদের দরদ কি থাকতে পারে? মার্কিন ওই $50 মিলিয়ন যারা বিক্রি হয়ে গেছে, এখন শেখ হাসিনা ওই বিএনপি কিংবা আওয়ামী লীগ যেসব দেশের ধনী ধনী মানুষদের জন্য দুর্নীতিবাজ তকমা নিয়ে আসে, আজকে তাদের সঙ্গে তারা রিলেশন বিল্ড আপ করে আজ তাদের কাছে কোটি কোটি টাকা নিচ্ছে। কার কাছে? 15 কোটি। তারা হাইফাই অফিসে বসছে, এত বড় দামি অফিস কোনো আওয়ামী লীগেরও নাই, বিএনপিরও নাই। রূপায়ণ টাওয়ারের মতো, যার ভাড়ায় মাসে হয়তো 1 লক্ষ টাকা দিতে হবে, সেটা ওগুলো আসে কোত্থেকে? যারা রিক্সা ভাড়া দেওয়ার যাদের টাকা ছিল, আজকে তারা কোটি কোটি টাকার গাড়িতে চলে কি করে? আজকে সরকারে না থেকে ওই এনসিবির নেতা হয়ে তারা হেলিকপ্টার পায় কোথায়? আমার তো মনে হচ্ছে সেই হেলিকপ্টারগুলো ওই ভাড়ায় যেসব হেলিকপ্টার চলে সেগুলো নয়, নিশ্চয় কোনো সরকারি হেলিকপ্টারে তারা এখানে সেখানে যাচ্ছে। এরা কে সরকারের? যারা প্রোটোকল পায়। কয়টা লোকের সমর্থন নিচ্ছে তারা? কতগুলো জনগণের নেতা তারা দেখাবে জনগণের নাম ভাঙায়, জনগণের নাম ভাঙায়, জনগণের নাম ভাঙিয়ে
আজকে ওই কয়েকজন দেশটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছে, তাদের অধ্যত্ব প্রদর্শিত হচ্ছে বারবার। এক জনগণ, এক রাষ্ট্র ক্ষমতা। কে তারা রাষ্ট্রের? কি তাদের কয়টা তাদের জনগণ আছে? যদি থাকে তারা ভোটটা দিক না কেন? তাদের এনসিপি পার্টি ইলেকশন করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, সবাই করবে। দেখি কি করে তারা বলতে পারে যে জনগণের সমর্থন তাদের আছে, জনগণ তাদেরকে বসিয়ে রেখেছে। আর জনগণের নাম ভাঙিয়ে আজ তারা ক্ষমতায় বসে থেকে শুধু অধ্যত্ব। আজ গর্বিত সেনাবাহিনী, সুশৃঙ্খল সেনাবাহিনীকে মধ্যত বিভিন্নভাবে খবর আসছে তারা যেভাবে ভাঙার ব্যবস্থা শুরু করে দিয়েছে। অতএব সেনাবাহিনীকে তারা শুধু নষ্ট। আর কি থাকে বাকি রাষ্ট্রের নষ্ট করতে? এই রাষ্ট্রকে নষ্ট করার জন্যই এদের জুলাই বিপ্লব। এরা তো একদম 5ই জুলাই বিপ্লবে যেসব চরিত্র আদর্শ এরা তো নষ্ট করে ফেলছে। জনগণ এখনো জানুন যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে এরাই মুনাফিকি করছে। এরা চরম মুনাফিক। জুলাই বিপ্লবে কি এরা যা কিছু কর্মকাণ্ড এখন করছে তারা কি বলেছিল কোনো সময়? ওই সময়টা জুলাই বিপ্লবে যে আমরা জুলাই বিপ্লবের পরে সরকার পরিবর্তন হয়ে গেলে আমরা এগুলো করবো, আমরা যেসব যা করে যাচ্ছে এখন কিচ্ছু বলেনি। তাহলে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদের সঙ্গে এই কয়েক বাটপার এরা মুনাফিকি শুরু করতেছে, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে নেতা সব হয়েছে। কাজে এখনো ভাবুন, আজ রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে হুমকি মারছে, যেভাবে মাইনাস থিওরিতে নিয়ে চলে যাচ্ছে তারা, যে ওই কয়েকজনই থাকবে রাষ্ট্রের প্রধান হয়ে, ওই কয়েকজনের নামে রাষ্ট্র মনে হচ্ছে যে দেশের জনগণের কয়েকজনের হাতে রাষ্ট্র লিখে দিয়েছে। নব্বই % জনগণ যাদের বিপক্ষে এখন অবস্থান করছে, জনগণ যাদের মধ্যে থেকে সরে গেছে, এর 90% জনগণের নয়, ওই কয়েক পার্সেন্ট হয়তো দু একটা ধর্মভিত্তিক রাজনীতি যারা জীবনে কোনোদিন ক্ষমতায় আসতেও পারে না, একটা এমপি সিট অর্জন করতে পারবে না, টোটাল মিলে 10% লোক, ওই 10%-এর রাষ্ট্র হয়ে গেছে, আর 90% জনগণের হয়নি। অথচ 90% জনগণের নাম ভাঙাচ্ছে তারা। কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যাবাদী, তাদের এদেরকে চিহ্নিত করুন। তাছাড়া এই দেশ একদম শেষ হতে চলছে। এখন একটাই আমাদের আস্থার জায়গা আছে, সেটা বাংলাদেশ সেনাবাহিনী। আরে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আক্রমণ করেছে, আর তো কোনো বাহিনী থাকে না। জনগণের আস্থার জায়গার কোথাও নেই। অতএব এই মুহূর্তে আমরা যদি সজাগ না হতে পারি, সর্বমহল থেকে সর্বপেশাজীবীর লোকেরা, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অধ্যত্বকারীদের অবসান, পতন ঘটানো উচিত আমাদের দেশের স্বার্থে, এই 90% লোকের স্বার্থে। এবং সেটা এখন জরুরি ভিত্তিতে একটা সময়ের দাবি হয়ে গেছে, সময় প্রয়োজনীয় হয়ে গেছে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। যে কোনোভাবে জরুরি ভিত্তিতে এরা নির্বাচন দিবে না, নির্বাচনের ব্যবস্থা করতেই হবে সকলে মিলে। আজ তারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের কথাবার্তা বললে, নির্বাচনের কথাবার্তা বললে তাদের গায়ে অ্যালার্জি বের হয়। কেন? তাদের জনসমর্থন এত বেশি, তারা তো এনসিপি পার্টি ওপেন করেছে। এনসিপি পার্টি থেকে নির্বাচনে আসুক না কেন? এতই জনগণের নাম ভাঙাচ্ছে তারা, তো তাহলে একক সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন তাদের অত্যন্ত বেশি আছে। বিএনপি স্বৈরাচার, আওয়ামী লীগ স্বৈরাচার সহ জাতীয় পার্টি স্বৈরাচার, সবাই যখন স্বৈরাচার, তারাই যখন ভালো,
তা জনগণ তো সবাই তাদেরকেই ভোট দিয়ে দেবে এবং তাদের কথা মতো প্রতিদিন যে ভাষ্য দেয় জনগণের উপর, জনগণের নাম ভাঙায়, জনসমর্থন তারা আছে, জনগণের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে, তাহলে জনগণ তো জানে তারা এনসিপি নামক একটা পার্টি করেছে, সে এনসিপিকেই সব ভোট দিয়ে দেবে তাদের, এবং তারা তখন সংস্কার করুক না কারো ইচ্ছা মতো, সংবিধান তৈরি করুক, সংবিধান সংশোধন, পরিবর্ধন, বিভিন্ন আইন সংস্কার সবই তারা তাদের পার্লামেন্টে তারা করবে। কিন্তু তারা সেই দিকে যাচ্ছে না কেন? তারাই ভালো করে জানে যে আমাদের পিছনে কোনো জনগণ নেই। কোনোরকমভাবে ছলে বলে কলে কৌশলে ওই বিদেশিদের চক্রান্তে রাষ্ট্র ক্ষমতাকে পেয়েছি আমরা, যার জন্য তারা নির্বাচন তাদের কাছে আদায় করতে হবে। তারা নির্বাচন কোনো সময় দিবে না, শুধু তাল বাহানা করে কালক্ষেপণ করবে এবং তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছে। অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন বলতে এখানে এটাই বোঝা যাচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা থেকে নষ্ট করা, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। এটা আমাদের জনগণকে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। এবং জনগণ বলতে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই, এবং আশা করি আমার এই কথাগুলোকে পজিটিভলি রিসিভ করে, কেউ কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে দেশের স্বার্থে পজিটিভলি রিসিভ করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা মানসিকতা গড়ে তুলবেন বলে আমি আশা করি। এই বৈষম্য বিরোধী নামক এই ঘাতকদের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।